হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকের রেসিপি নিয়ে চলে এসেছি আমি। আমার রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপির জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি পনির, আর এখানে মশলা সব কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এখানে নিয়েছি কাবলি ছোলা, টমেটো, ধনেপাতা, কাঁচা বাদাম চোকা ছাড়িয়ে নিয়েছি, কিছুটা কাজু নিয়েছি, আর এখানে নিয়েছি ধনে, জিরা, আর এখানে নিয়েছি 4-5টা কালো জিরে, 2টো লং, 2টো গরম মশলা, একটা কাট মশলা। দেখতে পাচ্ছ তোমরা, সব কিছু আমি রেডি করে নিয়ে বসে আছি আজকের রেসিপি বানাবার জন্য। আর কাবলি ছোলা আমি সেদ্ধ করে নিয়েছি। বাড়ির পনির আমি কেটে পিস পিস করে রেখে দিয়েছি। আমি এই মশলাগুলো সব একসঙ্গে মিক্সিতে বেটে নিব, আর টমেটো পেস্ট বানিয়ে নিব। বাদামটা আলাদা করে কুচি করে নিব মিক্সিতে। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, আর এইগুলো ধুয়ে নিব জলে, সব মিক্সিতে বেটে নেব। এর মধ্যে কয়েকটা রসুন দিয়ে দিয়েছি। মশলাটা আমি মোটা করে পেষে নিয়েছি। এরই মধ্যে এবার টমেটোটা দিয়ে পিষে নেব ভালো করে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি পনিরটা এর মধ্যে ভেজে নিব। এইভাবে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার বার করে নেব। কত সুন্দর করে ভেজে নিয়েছি। তো আমি এই পনির ভাজা তেলেই মশলা দিয়ে দিব। প্রথমে দিব এক শুকনো লঙ্কা, তারপর দিব তেজপাতা। তোমরা তোমাদের মতো ঝাল করবা। আমি এখানে ঝাল কম করছি, কেন কি বাচ্চারা খেতে পারবে না। মশলা দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা কালার করার জন্য। কাশ্মীরি লঙ্কাতে কালারটা খুব সুন্দর হয়। তো আমার মশলা কষা হয়ে গিয়েছে, মশলাতে তেল ছেড়ে দিয়েছে। তো আমি এখানে কিছুটা দুধ নিয়েছি, জাল করা দুধ। এর মধ্যে খানিকটু দুধ দিয়ে দিব। দুধটা দিয়ে নাড়ব কিছুক্ষণ। এর মধ্যে এবার ছোলাটা দিয়ে দিব। আবার একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষে নেব। হালকা একটু চিনি দিয়ে দেব। এবার দিয়ে দেব পনির। কত সুন্দর কালার চলে এসছে দেখো। এবার দিয়ে দেব জল। এবার আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। দেখো এখানে ফুটছে। এবার আমি যেটা কাঁচা বাদাম আর কাজু পিষে রেখেছিলাম ওটা দিয়ে দিব। এবার আমি হালকা আঁচে 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব, নেড়ে চেড়ে, না তো তলাতে লেগে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ঘি। তোমরা কম বেশি করে দিতে পারো। এবার দিয়ে দেবো ধনেপাতা। বানানো হয়ে গেছে। এবার আমি গ্যাস থেকে নিচে নামিয়ে নেব। এবার বাসনে বার করে নেব।
তো বন্ধুরা, কত ভালো মজাদার রেসিপি বানিয়ে আমি রেডি করে নিয়েছি। দেখো, এটা তোমরা ফ্রাইড রাইস দিয়ে খেতে পারো, লুচি দিয়েও খেতে পারো। কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানকার মতোই। আগের ভিডিওতে আবার দেখা হবে।